1959 সালের এক ঠান্ডা রাত, রাশিয়ার বরফে ঢাকা উরাল পর্বতমালা। 9 জন তরুণ হাইকার রওনা দেয় একটি চ্যালেঞ্জিং অভিযানে। তারা ছিল অভিজ্ঞ, প্রশিক্ষিত আর সম্পূর্ণ প্রস্তুত, কিন্তু তারা জানতো না এই যাত্রা হবে তাদের জীবনের শেষ যাত্রা। কয়েকদিন পর রেস্কিউ টিম তাদের খুঁজতে শুরু করে এবং যা তারা খুঁজে পায় তা ছিল ভয়ঙ্কর। তাদের তাঁবু পাওয়া যায়, কিন্তু সেটা ভেতর থেকে কাটা, যেন তারা আতঙ্কে হঠাৎ করে বাইরে বের হয়ে গেছে। বাইরে বরফের মধ্যে পাওয়া যায় তাদের পায়ের ছাপ। কেউ ছিল খালি পায়ে, কেউ শুধু মোজা পরে, এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, তাদের মৃতদেহ পাওয়া যায় কয়েকশো মিটার দূরে। কারো শরীরে ছিল অদ্ভুত আঘাত, কারো চোখ ছিল না, কারো জীবও নেই। কিন্তু আশেপাশে কোনো লড়াইয়ের চিহ্ন ছিল না, না কোনো প্রাণীর আক্রমণ, না কোনো স্পষ্ট কারণ। কিছু রিপোর্টে বলা হয় তাদের শরীরে ছিল অস্বাভাবিক রেডিয়েশন। তাহলে প্রশ্ন হলো, কি এমন হয়েছিল সেই রাতে? কেউ বলে এটা ছিল সামরিক গোপন পরীক্ষা, কেউ বলে অজানা কোনো প্রাকৃতিক শক্তি, আর কেউ বিশ্বাস করে তারা এমন কিছু দেখেছিল যা মানুষ দেখার জন্য নয়। আজও এই ঘটনাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে রহস্যময় মৃত্যুর একটি। তুমি কি মনে করো সেই রাতে আসলে কি ঘটেছিল?